সংগ্রামী দিরাইবাসী, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি দিরাই শালার কৃতি সন্তান অ্যাডভোকেট শিশির মনির ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের যুব গণসমাবেশের প্রধান বক্তা ছাত্রনেতা আবু সাদেক কায়েম। আমরা ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মঞ্চ পর্যন্ত আসার জন্য যে রাস্তাটি করা হয়েছে নির্দ্বিধায় নির্বিঘ্নে যেন মেহমানগণ মঞ্চে আসতে পারেন, ভলান্টিয়াররা সেই ব্যবস্থা করে দিবেন। সংগ্রামী দিরাইবাসী, এ পর্যায়ে বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি বাবু রাজীব রায়কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সাদেক কায়েমের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শিশির ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। দিরাইবাসীর পক্ষ থেকে, শাল্লাবাসীর পক্ষ থেকে ও আমাদের কোন নেতা আছে রে? ওই কোন সে নেতা? জোরে বলো। শিশির ভাই। সারা বাংলায় কোন ছাত্র নেতা আছে? ওই কোন সে নেতা? সাদেক কায়েম। জোরে বলো। সাদেক কায়েম। আরো জোরে। সাদেক কায়েম। দিরাই শালার কোন মার্কা আছে? ও কোন সে মার্কা? দাড়ি পাল্লা একসাথে, তালে দাড়ি পাল্লা। সবাই বলো দাড়ি পাল্লা। চন্দ্র দাস দিলেন নাম ঘোষণা করিলে আমরা সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী দিরাই উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব আলামিন ভাই। আলামিন আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন একটি মঞ্চে উপস্থিত হয়েছি যে মঞ্চতে যুব গণসমাবেশ। আমরা এই মঞ্চ থেকে বলতে চাই দিরাই শাল্লাবাসীকে আগামী দিনের যে জাতীয় সংসদ নির্বাচনে যে এমপি হবে, আমরা এমন একজন ব্যক্তিকে সংসদ নির্বাচনে এমপি করতে চাই যার মাধ্যমে দিরাই শাল্লায় উন্নয়ন হবে, আমাদের দিরাই শাল্লা থেকে দুর্নীতি সন্ত্রাস দূর হবে। তাকে আমরা কিন্তু আগামী সংসদ নির্বাচনে মনোনীত করতে চাই। আপনারা কি চান না? তাহলে আপনারা যদি চান, এখন থেকে আমরা দাড়িপাল্লা মার্কার যে প্রতীক, দাড়িপাল্লা মার্কার যে প্রার্থী, তার সাথে আন্তরিকতার সাথে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের প্রার্থীকে যদি বিজয়ী করতে হয়, আমরা এখন থেকে মাঠে ময়দানে জোরালোভাবে কাজ করতে হবে। আমাদের দিরাই শাল্লা অবহেলিত একটি অঞ্চল, সেই অঞ্চলকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই, একটা জাতিকে যদি শিক্ষা উন্নত শিখরে পৌঁছাতে হয়,
সেই জাতির প্রথম প্রয়োজন হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আর সেই শিক্ষা ব্যবস্থা যদি না হয় সেই জাতিকে উন্নত করা সম্ভব নয়। তার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, আপনারা জানেন দিরাই উপজেলা থেকে এবং সাল্লা উপজেলা থেকে প্রত্যেকটা ইউনিয়নের সাথে যোগাযোগ ব্যবস্থা নাই। যোগাযোগ ব্যবস্থা কি আছে? আপনারা কি সেই যোগাযোগ ব্যবস্থা চান? সেই যোগাযোগ ব্যবস্থা যদি চান তাহলে সামনের নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে শিশির ভাইকে জয়যুক্ত করতে হবে। আপনারা কি রাজি আছেন? আমাদের দিরাই সাল্লা কোনো প্রতীক আছে? কোন প্রতীক? তাই আসুন আমরা আগামী দিনে দাঁড়িপাল্লা মার্কায় জয়যুক্ত করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদেরকে আদাব। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি একান্তভাবে। আমরা দেখতে পাচ্ছি স্টেজের আশপাশে আমাদের ভলান্টিয়ারদেরকে ডেঙ্গিয়ে কিছু ভাই স্টেজে ওঠার চেষ্টা করছেন। আপনাদের সবিনয় অনুরোধ জানাচ্ছি, নির্ধারিত মেহমান ছাড়া আমাদের স্টেজে বসার কোনো জায়গা নেই। দয়া করে আপনারা কষ্ট নেবেন না, স্টেজের আশেপাশে ভলান্টিয়ারদেরকে ডিস্টার্ব করবেন না। সংগ্রামী উপস্থিতি, আমরা আপনাদের সহযোগিতায় আজকের এই বিশাল গণসমাবেশকে সফল করার জন্য সার্বিকভাবে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা বিশেষ করে ভলেন্টিয়ার বাহিনী এখানে আছেন, একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভলেন্টিয়ারের দুই পার্টের মাঝখানে মেহমান যারা হাতেও থাকবে না, এদের একটা সুস্পষ্ট পরিষ্কার যারা মেহমান আমরা নিজেরা দেখে নিব। আমরা যাদের ডাক করবো ওনারা আজকে মঞ্চের মেহমান না। থ্যাংক ইউ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সুজানগর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা লুৎফুর রহমান সাহেবকে। আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। বিসমিল্লাহির রহমানির রহিম। দিরাই সাল্লা উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের যুবক গণসমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা যাদের বক্তব্য শোনার জন্য এসেছেন আমরা তাদের বক্তব্য শুনব। আমি শুধুমাত্র আপনাদের দুটি কথা বলেই আমি শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত 54 বছর থেকে দিরাই সাল্লার মানুষ অধিকার বঞ্চিত। বিগত 54 বছর থেকে আমরা দিরাই সাল্লার মানুষ উন্নয়ন বঞ্চিত। আমরা 54টি বছর ভোটের মাধ্যমে নেতা বানিয়েছি, এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, কিন্তু আমাদের কোনো উন্নয়ন হয় নাই। আমরা কোনো অধিকার আমরা পাই নাই। আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি দিরাই সাল্লার মানুষ আমরা আর ভোটের মাধ্যমে কোনো নেতা বানাইতে চাই না, কোনো এমপি বানাইতে চাই না, কোনো মন্ত্রী বানাইতে চাই না। আমরা চাই আমাদের এলাকার উন্নয়নের জন্য একজন কামলা নির্বাচিত করতে। আমাদের কাজ যিনি করবে তাকেই আমরা নির্বাচিত করতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে শিশির মনির সাহেব দিরাই সাল্লার উন্নয়নের জন্য বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করেছেন। ফয়জুল্লাহপুরের নদী ভাঙ্গন এবং সাল্লার বেশ কয়েকটি বাজার এবং গ্রামে বিদ্যুতায়ন করেছেন। এছাড়া কুলঞ্জের 70 গলিশালের নদী ভাঙ্গন সহ মসজিদ, মাদ্রাসা, মন্দির
সহ বিভিন্ন জায়গায় উন্নয়ন কার্যক্রম করেছেন। যিনি নির্বাচিত হওয়ার আগেই এত সব উন্নয়ন করতে পারে, উনি নির্বাচিত হলে অবশ্যই উন্নয়নের জোয়ার বসাবে। আমি আপনাদেরকে একটি বিষয় আশ্বস্ত করতে চাই, শিশির মনিরের পক্ষ থেকে এই ঘোষণাটা দিতে চাই, যদি শিশির মনির এবারে নির্বাচিত হতে পারেন, 5 বছরে দিরাইশাল্লায় এমন কাজ করবেন, 5 বছর বাদে কোনো এমপি আসলে কাজ করার কোনো সুযোগই থাকবে না। আপনারা কি রাজি? তাহলে আমরা কি দিরাইশাল্লার জনপ্রতিনিধি হিসাবে শিশির মনিরের নির্বাচিত করতে চাই? আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাল্লাহ। আপনারা জানেন দিরাইয়ে রাজনৈতিক সম্প্রীতি আছে, ধর্মীয় সম্প্রীতি আছে, কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি এক শ্রেণীর দুর্নীতিবাদ ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে। এক ধরনের সন্ত্রাসী লোক, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ লোক চায় দিরাইয়ে একটি রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমরা আজকে থেকে সতর্ক থাকবো, কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট না করতে পারে, কেউ যেন রাজনৈতিক সহিংসতা সৃষ্টি না করতে পারে। আমরা চাই সম্প্রীতি, আমরা চাই সাম্য, আমরা চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই না, দুর্নীতিযুক্ত বাংলাদেশ চাই না, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। আপনারা কি সবাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান? এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, আমরা বক্তব্য শুনছিলাম দিরাই উপজেলা জামাতের সাবেক আমির জননেতা মাওলানা লুৎফুর রহমান সাহেবের কাছ থেকে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই যুব গণসমাবেশে মেহমান হিসেবে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, বিশিষ্ট আইনজীবী জননেতা অ্যাডভোকেট নুরুল আলম। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শাল্লা উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা হাফেজ নুরুল আলম সিদ্দিকী। বিশেষ মেহমান হিসেবে মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দিরাই উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আশরাফ আলী। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের যুব গণসমাবেশের বিশেষ মেহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলন দিরাই উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জননেতা আশরাফ আলীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যুব গণসমাবেশের সম্মানিত সভাপতি, আজকের সমাবেশের যে স্লোগান চলো একসাথে বাংলাদেশ গড়ি, চলো সবাই একসাথে দেশ গড়ি, কথায় নয় কাজে বিশ্বাসী। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের নেতার স্লোগান হচ্ছে চরমনাই পীর সাহেবের শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আর এখানে স্লোগান দেখলাম চলো একসাথে বাংলাদেশ করি, কথায় নয় কাজে বিশ্বাসী। সংগ্রামের পর থেকে এই পর্যন্ত বারবার আমরা দুঃখ খাচ্ছি, বারবার উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের এইগুলো খুব ফ্লো করতে হবে। দুর্নীতিবাজ, জালিম শাসক
এগুলো বুঝে আমাদের চলতে হবে। বক্তব্য রাখবেন, অনেকের কাছ থেকে বক্তব্য শুনবো। আমি আপনাদেরকে ভিন্ন একটা বিষয় আপনাদের মাইন্ডে দিতে চাই। এক দেশে এক জালিম বাদশা ছিল। বাদশার একটি ছেলে খুব ভালো হয়ে গেছে, হয় না নি? এমন খারাপ করে ভালো এরকম হয় না নি? তো বাদশা একদিন বাদশার উজির নাজির সবাইকে ডেকে বললো, বাবা বলো তো আমি বললে তুমি দেশ কিলা চালাইবা? বাদশার ছেলে বলল, আমি উন্নয়ন করব, যত ভালো কাজ সব কিছু বলল। কিন্তু বাদশাহ বলল, বাবা আমি বললো তো তুমি দেশ চালাইতে পারবা না। তো বাদশার ছেলেরা বুঝে আসে না। তো বাদশার ভালো ছেলেরা নষ্ট করতে গিয়া, তার ব্রেনটা নষ্ট করতে গিয়া বাদশার ছেলেকে বললো, বাবা তুমি কিছু মুরগ ভালো। তো বাদশাহ কিছু মুরগ দিল, অনেক খাবার খাওয়াইলো। খাওয়ানি পরে দেখা যায় মুরগি খুব স্বাস্থ্য হইল। পরে বাদশাহ একদিন সবাইকে ডেকে বলল, বাবা তোমার মুরগকে ডাকো। যখন বাদশার ছেলে সবার জন্য মুরগকে ডাকলো, একটা মুরগের কথা শুনিনি। বাদশার ছেলে খুব লজ্জা পাইল। পরবর্তীতে বাদশাহ তার ছেলেকে বলল, বাবা 1 সপ্তাহ খানি কম দাও। যখন দেখা গেলো 1 সপ্তাহ খানি কম দিল, তখন আবার বলল, তোমার সবাইকে তলব করে আবার বললো তোমার মুরগকে ডাকো। এখন মুরগকে ডাক দিতেই একটা কাক জ্বালা মরলে সবাই তোলা হয়ে যায়, সবটি মুরগ ছুটে আসলো। তখন বাদশাহ তার ছেলেকে বলল, জনগণকে পাবলিককে শর্ট রাখতে হবে, দুর্নীতি করতে হবে। এই বলে মুরগ দিয়ে বাদশাহ ছেলে ব্রেনকে নষ্ট করলো। আমরা তো মানুষ না, আমরা তো মুরগ না, আমরা তো মানুষ। আমাদের বুঝতে হবে। আজকে আন্তর্জাতিক রাজনীতি দেখা যায়, এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওনার কথার কাছে কোনো মিল নাই। ওনাদের যে অনিয়ম দুর্নীতি, আজকে সারা বিশ্বের মানুষ অশান্তির মাঝে। এই হিসাবে আমি আজকে উদারতা আহ্বান করবো অ্যাডভোকেট শেষিল মনির। উনি অনেক কাছে দেখা যায় যে সম্পত্তি ওর করে বিদেশে চলে যান, কিন্তু উনি আমাদের দেশের দিনের টানে এসেছেন। ওনাকে আমি আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। এবং আমরা যারা তৌহিদি জনতা আছি, আমরা সবাই ওনাকে বিপুল ভোটে বিজয় করে আমাদের দিরাইশাল্লাহ উন্নয়নকে অব্যাহত রাখবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী দিরাইবাসী, আজকের এই যুব গণসমাবেশ সফল করার জন্য আমরা বারবার আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা দক্ষিণ দিক থেকে একটি মিছিল এসেছে, মিছিলকারী ভাইদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমাদের ভলান্টিয়ারদের সাথে সাথে দিরাইয়ের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, একটি ঘোষণা দিতে চাই। আজকের এই বিশাল জনসমাবেশে আমরা যারা উপস্থিত হচ্ছি বিভিন্ন এলাকা থেকে একটু সতর্ক থাকতে হবে। নিজেদের মোবাইলটা একটু কন্ট্রোল রাখবেন। বড় বড় প্রোগ্রামগুলোতে অনেকের মোবাইল খোয়া যায়। আজকের এই প্রোগ্রামে অনেকের মোবাইল খোয়া গেছে, আমাদের কাছে খবর এসেছে। দয়া করে আপনারা একটু নিজেদের মোবাইলগুলো সংযত রাখবেন, নিজেদের হেফাজতে রাখবেন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক যুব গণসমাবেশে আপনাদের বিনোদন দেওয়ার জন্য অ্যাডভোকেট শিশির মনির ভাইকে নিয়ে অসাধারণ একটি সঙ্গীত রচনা করেছেন কুকন চন্দ্র দাস, বাঙ্গাডোর দিরাই। কুকন চন্দ্র দাসকে ওনার সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি। উপস্থিত সম্মানিত সভাপতি
এবং গণ্যমান্য সবাইকে আমার নমস্কার এবং আদাব। আমি শিশির ভাইকে ভালোবাসে আমি নিজে ছোট্ট একটি গান রচনা করেছি, আর সেই গানটি আপনাদের সামনে এখন উপবেশন করব আমি আমার নিজের কণ্ঠে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন। দেশে আসিল নির্বাচন, দেশের জনগণ, দেশে আসিল নির্বাচন, নির্বাচনের প্রার্থী যারা আমার শিশির ভাই সবার সেরা, নির্বাচনের প্রার্থী যারা শিশির ভাই সবার সেরা, শুনোই আমার ভদ্র শ্রোতাগণ। ভাই আবার দিল ওকে ভাই আবার ওকে আমরা ইন্টারাপ্ট করলাম। সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মঞ্চের দিকে আসছেন। আমরা দিরাই সাল্লাবাসীর পক্ষ থেকে প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছি। সাথে সাথে স্লোগান ধরছে আমাদের কোন নেতা আছে? ওই কোন নেতা জোরে বলো। দিরাইয়ে সাল্লায় সংসদে দেখা হবে, নির্বাচনে সব জায়গায় সুনামগঞ্জে শিশির ভাই দেখিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। দিরাই সাল্লায় কোন মার্কা আছে? ও কোন সেনের মার্কা? দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা একসাথে, দাড়ি পাল্লা, 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 দাড়ি পাল্লা। শিশির ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শিশির ভাইয়ের আগমন, সাদেক কামের আগমন, শুভেচ্ছার স্বাগতম, ডাকসু বিপির আগমন, শুভেচ্ছার স্বাগতম, ডাকসু বিপির আগমন, শুভেচ্ছার স্বাগতম, দিরাইবাসীর পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, দিরাইবাসীর পক্ষ থেকে সাদেক কামের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সাদেকের আগমন। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত ভলান্টিয়ার ভাইরা, আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, আমাদের মেহমানের গাড়ি সুজা থানার দিকে চলে যাবে। ও ডাকসু বিপির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, ডাকসু বিপির আগমন, বিপি সাদিক কামের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, সাদেকের আগমন, সাদেক কামের আগমন, শুভেচ্ছার স্বাগতম, সর্বমিত চাকমার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, চাকমা ভাইয়ের আগমন, শাহিনুর ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। শাহিনুর ভাইয়ের আগমন। সংগ্রামী দিরাইবাসী, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি, আমাদের প্রধান বক্তা মঞ্চে চলে এসেছেন। আমরা দিরাই সাল্লাবাসীর পক্ষ থেকে, দিরাই সাল্লাবাসীর পক্ষ থেকে অভিনন্দন করছি। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, লাল সালাম শুভেচ্ছা দিরাইবাসীর পক্ষ থেকে, শুভেচ্ছার স্বাগতম। আমি তুমিও জানি আমিও জানি, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমি শুরু থেকে আপনাদেরকে অনুরোধ করেছি আমাদের সুশৃঙ্খল একটি প্রোগ্রাম দিনাজপুরকে উপহার দেওয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে।
সম্মানিত উপস্থিতি, আমরা মঞ্চের সামনে যে সকল ভাইরা ক্যামেরা লম্বা করেছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা মঞ্চের সামনে থেকে ক্যামেরা নিয়ে সাইডে চলে যাবেন। আমাদের জাতীয় সাংবাদিকগুলো, আমাদের জাতীয় চ্যানেলের সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের পিছনে দাঁড়ানো, দয়া করে আপনারা ক্যামেরা নিয়ে সাইডে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের ভলান্টিয়ারদের সহযোগিতায় আজকের বিশাল জনসভাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সর্বস্তরের দিরাইবাসীকে সবিনয় অনুরোধ জানাচ্ছে, আমরা কি সহযোগিতা করতে প্রস্তুত? সহযোগিতা করতে চাই। দিরাই সাল্লাবাসী, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের ডাকসুর সম্মানিত বিপিকে সম্মান জানাবো, শিশির ভাইকে সম্মান জানাবো। আমরা কি পারবো? সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের যুব গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সিনিয়র আইনজীবী, সুনামগঞ্জ 2 দিরাই সাল্লা আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী, দিরাই সাল্লার কৃতি সন্তান জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের আপামর ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত বিপি ছাত্র নেতা আবু সাদেক কায়েম। উপস্থিত হয়েছেন দিরাইয়ের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সদস্য ছাত্রনেতা শাহিনুর রহমান। উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সম্মানিত কার্যনির্বাহী সদস্য ছাত্রনেতা সর্বমিত্র চাকমা। আমরা হাওরবাসী আমাদের সর্বনিম্ন চাকমাকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের চাকমা হচ্ছে পাহাড়ি এলাকার মানুষ, আমরা হাওর এলাকার মানুষ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে আরেকটি বিশাল মিছিল আসছে, দক্ষিণ দিক থেকে মিছিল আসছে। আমরা মিছিলকারী ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে সিলেটের দিশারি শিল্পী গোষ্ঠীকে একটি সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। সঙ্গীত পরিবেশন করছেন দিশারি শিল্পী গোষ্ঠী সিলেট। এই পর্যায়ে আমরা জননেতা শিশির মনির ভাইয়ের সমর্থনে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী গান আপনাদেরকে গাইতে চাই। স্লোগান গান। पल्ला मार कैसिल मारियो, हरे दारी पल्ला मार कैसिल मारियो। शिशिर भाई के साथ
ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও সবাই বলো দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা পাল্লা মার্কায় সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও আগে পিছে ভাই বানিও জানাতে ভোট বানিও নিচে ভাই বানিও জানাতে ভোট না দিও জামাতের প্রার্থী এবার জামাতের প্রার্থী এবার শহীদ করিও ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভালো করে চেষ্টা যারা বাধা পাইয়া দেশটা যারা ধ্বংস করিল বয়কট করিও ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও রিকশাওয়ালা দাড়ি পাল্লা জেলে চাষি দাড়ি পাল্লা গরিব দুঃখী দাড়ি পাল্লা সব মানুষের দাড়ি পাল্লা শান্তি সুখের দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা পাল্লা মার্কায় সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ওই সকল সৃষ্টির ওই সকল চাঁদা বাজে ওই সকল বেসিস্টের ওই সকল জায়গাবাজদের আগামী আগামী নির্বাচনে নির্বাচনে বয়কট করিল ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ভুটিয়া তাকে তাকে স্বাধীন এই দেশটাকে ভুটিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকাল তলাবিহীন কতকাল তলাবিহীন ধরি রাখিব ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ছাত্রছাত্রী দাড়ি পাল্লা পৃথিবীর দাড়ি পাল্লা ঘরে বাইরে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা হাট বাজারে দাড়ি পাল্লা আদালতে দাড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর বুকে যারা হাসি ফোটাইব আবার নির্বাচনে তাদের জয় করিও ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও সবাই বলো দাড়ি পাল্লা দাড়ি চাপে দাড়ি পাল্লা ছোট্ট লোকের দাড়ি পাল্লা ভালো লোকের দাড়ি পাল্লা ছোট্ট লোকের দাড়ি পাল্লা শিশির ভাইয়ের দাড়ি পাল্লা বিরায়ে দাড়ি পাল্লা চাল্লায় দাড়ি পাল্লা আল্লাহ আল্লাহ দাড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা সম্মানিত উপস্থিতি, এইমাত্র মঞ্চে আগমন করেছেন বীরের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, দিরাই সাল্লা আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা নূর উদ্দিন, খেলাফত মজলিসের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা নূর উদ্দিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাবু পঙ্কজ দাস। বাবু পঙ্কজ দাসকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যালো, আপনাদের সবার প্রতি আমার সালাম, আদাব ও নমস্কার। I am starting in the name of God, who is the most gracious and merciful. At the very beginning of my speech, please take my cordial love. আপনারা জানেন আজ আয়োজিত হচ্ছে আমাদের যুব ও গণ সমাবেশ। আজকের এই যুব ও গণ সমাবেশের প্রধান অতিথি আমাদের বাটির বাংলার স্মার্ট লিডার, আমাদের বাটির বাংলার সবার প্রিয় মুখ, আমাদের অ্যাডভোকেট শিশির মনির, বিবি সাদিক কায়ম ভাইয়া
আরও আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্বাচিত কার্যনির্বাহী সদস্য সৌমিত্র চাকমা ভাই। আরও আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্বাচিত কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান ভাই। Guys, once upon a time, I had a dream. One day I will stay here and I will deliver speech in front of you. This is the day I am talking in front of you. I am talking in front of my honorable leader. So guys, at this moment, I am so delighted and I am so excited. আপনারা জানেন এই যুগ আধুনিক যুগ। আপনারা জানেন এই যুগ প্রতিযোগিতার যুগ। আপনারা জানেন এই যুগ যাচাই বাছাইয়ের যুগ। আপনারা যদি চান আপনার এলাকায় এমন কোন নেতৃত্ব আসুক যে নেতার হাত ধরে আমাদের ইনশাআল্লাহ স্মার্ট লিডারশিপ আসবে, যে নেতার হাত ধরে আমাদের তথা ইনশাআল্লাহর প্রতিটা রাস্তাঘাট, নদী নালা, খাল বিল, ইভেন প্রতিটা খেলার মাঠে উন্নয়নের জোয়ার আসবে। আপনারা যদি চান যেই নেতার কাজ করার এবিলিটি হবে সবচাইতে বেশি এই বাংলাদেশে এই ইনশাআল্লাহ, আমি বলবো আপনারা ওনাকেই সিলেক্ট করেন। আমি বলবো আপনারা যদি চান কোন স্মার্ট লিডার আপনার ইনশাআল্লাহর উন্নয়ন, তাহলে আমি বলবো there is no alternative of Shishir Munir. We know really well what can do Shishir Munir. That's why we are supporting Shishir Munir, and before that we have seen so many things. ভাইয়ের আমার, আপনারা কি জানেন একজন স্মার্ট লিডারের কাছে কি কি গুণ থাকতে হয়? আপনারা কি জানেন একজন আদর্শ লিডারের কাছে কি কি গুণাগুণি থাকতে হয়? থাকতে হয় ব্যক্তিত্ব, মনুষ্যত্ব, জনগণের প্রতি ভালোবাসা, জনগণের জবাবদিহিতা ইত্যাদি। আমি মনে করি আমাদের স্যার, অনারেবল স্যার শিশির মনির কাছে এই সবটুকু গুণ রয়েছে। আমি চাই যদি আমরা ইনশাআল্লাহর বাসী ভোটের মাধ্যমে উনাকে নির্বাচিত করে আমাদের মহান জাতীয় সংসদে আমাদের সেবা করার সুযোগ দেই, তাহলে আমরা ভিন্ন কিছু দেখব। আপনারা কি চান ভাইয়েরা আমার? আমি at last I will say I did not join any political party, but when I saw Shishir Munir and heard his speech, and I really inspire, and I will say guys, and I think I felt that it is possible to do something. And guys, আপনারা সবাই স্যারকে একজন স্মার্ট লিডার হিসাবে ইনশাআল্লাহর উন্নয়নের কথা ভেবে ওনাকে একটা সুযোগ দেন প্লিজ গাইস। যে বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। বেজে উঠেছে কি সময়ের ঘড়ি, চলো সবে আজ বিদ্রোহ করি। বিদ্রোহ 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 চারিদিকে, আমি যাই তার দিন পঞ্জিকা রেখে। আমাদের বিদ্রোহ হবে দুর্নীতির বিরুদ্ধে, আমাদের বিদ্রোহ হবে সন্ত্রাসের বিরুদ্ধে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বিশেষ করে আমাদের 24 গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ আমরা যাদের স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে পেয়েছি, সেই আমাদের প্রিয় ভাই জুলাই অভ্যুত্থানে আহত আমাদের অত্যন্ত স্নেহভাজন ওবায়দ ইসলামকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি ও সুপ্রিয় অতিথিবৃন্দ, আজ আমরা একত্রিত হয়েছি আমাদের এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলার জন্য, যিনি শুধু অ্যাডভোকেট নন, যার নাম শুনলে আমাদের হৃদয়ে এক গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জাগ্রত হয়। তিনি হলেন আমাদের ন্যায় এবং ইনসাফের প্রতীকের পাত্রী জনাব অ্যাডভোকেট শিশির মনির সাহেব। ওনাকে নিয়ে বলতে গেলে বলার কোনো শেষ নাই। উনি এমন একজন মানুষ
যে মানুষ দিয়াই সাল্লার প্রতিটি আনাচে কানাচে অলিগলিতে গিয়ে উনি সব মানুষের সুখ দুঃখের কথা বলতে এবং শুনতে চান। ইনি এমন একজন মানুষ, ওনার কথা বলতে গেলে উনি এমন একজন বিনয়ী, যে বিনয়ী আমাদের দিলাই সাল্লার ভিতরে আর একজনও হবে না। তিনি আজ থেকে 12 থেকে 14 বছর আগে একটা কথা বলেছিলেন, আমার ঘর ভাগিলে যাব, আমি বাদি তাহার ঘর, আপন হইতে গুজিয়া বেড়াই জামুরে করিয়াছে বোর। আজ সেই কথাগুলো বাস্তবে রূপান্তরিত হচ্ছে। উনি যখন যেই দলের নেতৃত্বের জন্য দোয়া করেন, সুস্থতা কামনা করেন, সেই দলের কিছু নেতাকর্মীরা তাকে ধ্বংস করার জন্য কিছু চক্রান্ত করছে। আমরা বলতে চাই, আমরা এই জুলাই গণ উত্থান থেকে উঠে এসেছি, উঠে এসেছি। আমরা আর কোনো ফ্যাসিবাদকে এই বাংলার মঞ্চে বাংলাদেশে এসে আর কোনো দুর্নীতি করতে দেব না। আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে, বিপ্লবী হিসেবে আপনাদের কাছে বলতে চাই, দিলাই সাল্লার মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট শিশির মনি সাহেবকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা একজন জুলাই যোদ্ধার বক্তব্য শুনছিলাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দিরাইয়ের কৃতি সন্তান, সিলেটের সাংবাদিকতায় যার অনন্য ভূমিকা, তারল গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ সাংবাদিক কাউসার চৌধুরী। সাংবাদিক কাউসার চৌধুরীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই যুব গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, আমরা যাকে নিয়ে আগামীর দিরাই করার স্বপ্ন দেখি, আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট শিশির মনির ভাই। উপস্থিত রয়েছেন ডাকসুর বিপি, তারুণ্যের অহংকার জনাব সাদিক কায়েম সহ ডাকসু নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, আপনারা অবশ্যই জানেন যে আমরা আজকে কোন অবস্থায় এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমি যদি বলি, আমার বাড়ি তারল গ্রামে, এই পূর্ব এলাকায়। আমার জন্মের পর থেকে এই আজকে পর্যন্ত আমরা যখন বর্ষায় আমি আমার বাড়ি থেকে দিরাই আসি, আমাদের 1 ঘন্টার উপরে নৌকা লেগে যায়। ঠিক একইভাবে আপনি অন্যান্য এলাকা, আমাদের যেমন জগদল, কলিয়ার কাপন, এদিকে পশ্চিম এলাকা, আজকে স্বাধীনতার এতদিন হয়ে গেল, আমরা আমাদের বাড়ি থেকে আমাদের উপজেলা সদরে আমরা সরাসরি যাতায়াত করতে পারি না। হেমন্তে যদিও আমরা পারি, তবুও সেটা মোটরসাইকেল। এই যাতায়াতের পরে যদি আমরা বলি, আমাদের যে এই যে হাসপাতাল আছে, আপনি হাসপাতালে যান, যে এই হাসপাতালে আপনি যে প্রয়োজনীয় সেবা পাবেন, সেটা একটা কঠিন বিষয়, স্বপ্নের মতো। এর বাইরে আমরা যদি বলি যে আমরা বিদ্যুৎ পেয়েছি, আমাদের বাড়িতে পল্লী বিদ্যুৎ আছে, কিন্তু আমরা যখন বাড়িতে থাকি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যায়, সেই বিদ্যুতের খবর আর আমরা পাই না। এই বিদ্যুৎ আমরা আসে না, ঠিক কিনা ভাইরা আমার? আমরা চাই আমরা আমাদের অধিকার আদায় করব। আমাদের এই প্রিয় জন্মভূমি দিরাইকে আমরা আমাদের মতো সুন্দর করে গড়ে তুলব। আমরা অতীতে যারা আমাদের নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার পর থেকে, তারা সবাই যার যার মতো চেষ্টা করেছেন দিরাই সাল্লার উন্নয়নের জন্য। আগামী দিন আমরা যেন আমাদের মতো দিরাই সাল্লাকে, আমাদের জন্মভূমিকে আমরা গঠন করতে চাই এই শিশির মনি ভাইয়ের নেতৃত্বে। ঠিক আছে? এইখানে কোনো দল নাই, এইখানে কোনো মত নাই, এইখানে কোনো ভেদাভেদ, কোনো পার্থক্য নাই। আমরা একজন মানুষকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে চাই, যার নেতৃত্বে হবে আগামী দিরাই সাল্লাহ। ঠিক কিনা? আমরা আগামীতে, অতীতের মতো আগামীতে আমরা শিশির ভাইয়ের পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমরা আরেকটি গান শুনব, যার গান শুরু হয়েছিল, আবার প্রধান বক্তার আসার কারণে থেমে গিয়েছিল, তাকে এবার গানের সুযোগ দিচ্ছি আমরা।
গান নিয়ে আসছেন খুকন দাস, ভাঙ্গাডোর গ্রামের খুকন দাসকে গান পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সময় কম, আমি 2-4টা কলি গাইব। দেশে আসিল নির্বাচন, দেশের জনগণ, দেশে আসিল নির্বাচন, নির্বাচনের প্রার্থী যারা আমার শিশির ভাই সবার সেরা, শুনোয় আমার ভদ্র শ্রোতাগণ। নির্বাচনের প্রার্থী যারা শিশির ভাই সবার সেরা, শুনোয় আমার ভদ্র শ্রোতাগণ। বলছে রে ভাই দিরা ইনশাল্লাহ, বলছে রে ভাই দিরা ইনশাল্লাহ, মার্কা পাইছি দাড়ি পাল্লা। বলছে রে ভাই দিরা ইনশাল্লাহ, মার্কা পাইছি দাড়ি পাল্লা। বুর্দিও ভাই মনেরই মতন, দেশের জনগণ, দেশে আসিল নির্বাচন। শিশির ভাই হইলে নেতা, শিশির ভাই হইলে নেতা, বুঝবে গরিব দুঃখীর মনের ব্যথা। শিশির ভাই হইলে নেতা, বুঝবে গরিব দুঃখীর মনের ব্যথা, সেই কথাটি বোঝার প্রয়োজন। শিশির ভাই এমপি হলে দিরাই সাল্লার ভাগ্য যাবে কুলে, করবে রে ভাই দেশের উন্নয়ন, দেশের জনগণ, দেশে আসিল নির্বাচন। শাসকাই ছিল সৌরবাতি, ভাইয়া এনে দিলেন কারেন্টের বাতি। বলছে রে ভাই শাসকাই বাসীগণ, শাসকাই ছিল সৌরবাতি, ভাইয়া এনে দিলেন কারেন্টের বাতি। বলছে রে ভাই শাসকাই বাসীগণ। স্কুল মন্দির শ্মশান তৈরি করলো কত খেলার মাঠ, স্কুল মসজিদ শ্মশান ঘাট তৈরি করলো কত খেলার মাঠ, সেই মাঠেতে খেলার প্রয়োজন, দেশের জনগণ, দেশে আসিল নির্বাচন, দেশে আসিল নির্বাচন, দেশের জনগণ, দেশে আসিল নির্বাচন। দুধের সরে হয় দুধের পনির, দুধের সরে হয় দুধের পনির, তেমনি যোগ্য ব্যক্তি শিশির মনির। বলছে রে ভাই দেশের জনগণ, দুধের সরে হয় দুধের পনির, তেমনি যোগ্য ব্যক্তি শিশির মনির। বলছে রে ভাই দেশের জনগণ। দেবে কুকন চন্দ্র দাসে বলে বুর্দিও ভাই সবাই মিলে, দেবে কুকন চন্দ্র দাসে বলে বুর্দিও ভাই সবাই মিলে। এবার ভুট্টা দেওয়া অতি প্রয়োজন, দেশের জনগণ, দেশে আসিল নির্বাচন, দেশে আসিল নির্বাচন, দেশের জনগণ, দেশে আসিল নির্বাচন। বলছে রে ভাই দিরা ইনশাল্লাহ, মার্কা পাইছি দাড়ি পাল্লা। বলছে রে ভাই দিরা ইনশাল্লাহ, মার্কা পাইছি দাড়ি পাল্লা। ভোট দেওয়াটা অতি প্রয়োজন, দেশের জনগণ, দেশে আসিল নির্বাচন। ধন্যবাদ সবাইকে। শিশির ভাইয়ের, শিশির ভাইয়ের, সাদিক কামার, সাদিক কামার, সাদিক কামার, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, সর্বমিত্র, 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 দাড়ি পাল্লা।
আমরা খোকন দাসের গানে সবাই উজ্জীবিত। আমরা দেখেছি আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা তাকে আলিঙ্গন করে অভিবাদন দিয়েছেন। আমাদের প্রধান বক্তাকে একটা বিষয় জানাতে চাই, এটা হচ্ছে ধানের দেশ, এটা হচ্ছে গানের দেশ, এটা হাসন রাজার দেশ, এটা শাহ আব্দুল করিমের দেশ। এখানে আসলে মন উজ্জীবিত হয়। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী শাল্লা উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা হাফেজ নুরুল আলম সিদ্দিকী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্মা, মেঘনা, যমুনার ওই রক্তস্নাত স্বাধীন সবুজ সোনার বাংলার বাটি অঞ্চল, ঐতিহ্যবাহী জনপদ, প্রিয় ভূমি, প্রাণের জমি, দিরাই উপজেলা হেডকোয়ার্টারে অনুষ্ঠিত আজকের ওই যুব গণজামায়াতের শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ উপবিষ্ট আছেন দিরাই শাল্লার অত্যন্ত প্রহরী, ঢাকা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, মঞ্চ উপবিষ্ট আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অহংকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভি জনাব সাদিক খায়ম, মঞ্চে উপবিষ্ট জেলা, থানা এবং স্থানীয় নেতৃবৃন্দ, সকলে আমার প্রাণঢালা অভিনন্দন এবং আন্তরিক মুবারকবাদ গ্রহণ করুন। হিন্দু মুসলিম ভাতৃবৃন্দ, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। বন্ধুগণ, আজ দীর্ঘ 17টি বছর পর যে মহান মাওলাই কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উপজেলা হেডকোয়ার্টারে দাঁড়িয়ে সমাবেশ এবং বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন, সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, স্বাধীনতা উত্তর 55 বছর বহু নেতা নেত্রীর শাসন আমরা দিরাই শাল্লায় দেখেছি, কথা ঠিক কিনা? কিন্তু উন্নয়নের জোয়ার ভাটা দেখি নাই। বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধনের ওই দিনেও শাল্লার শাসকাইবাসী অন্ধকারে ডুবা ছিল। জনাব শিশির মোহাম্মদ মনির নিজস্ব অর্থায়নে শাসকাইবাসীকে বিদ্যুতের ঝলক দেখিয়েছেন, কথা ঠিক কিনা? বন্ধুগণ, দিরাই থানা হেডকোয়ার্টার, সামারচর এবং শাল্লা থানা হেডকোয়ার্টারে সিসি ক্যামেরা এবং ল্যাম্পপোস্ট দিয়ে ব্যবসাজীবীদেরকে নির্ভয়ে নির্দ্বিধায় চোর ডাকাতের হাত থেকে মুক্ত অবস্থায় ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিয়েছেন, কথা ঠিক কিনা? শাল্লাবাসীকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করেছেন। ফয়জুল্লাহবাসীকে 99 লক্ষ টাকার প্রজেক্টে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করেছেন। ইসলামপুর, দৌলতপুর, শাল্লা, পিঠরকান্দা, টকসানপুর এবং মার্কলি ফয়জুল্লাহপুরবাসীকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির 450 কোটি টাকার প্রজেক্টের ব্যবস্থা করেছেন, কথা ঠিক কিনা? এছাড়াও বন্ধুগণ, এই জোয়ার ভাটা দেখে আজকে দিরাই শাল্লার প্রতিটি জনমনে, প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা মানুষের হৃদয় মন্দির খাবায় দাড়ি পাল্লার স্লোগান শুরু হয়েছে, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আজ দেখতে পাচ্ছি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া,
রূপসা থেকে পাথুরিয়ার প্রতিটি গ্রামে গঞ্জে শহরে নগরে জেলায় থানায় পাড়ায় মহল্লায় দাঁড়িপাল্লার সপক্ষে যে উত্থাল তরঙ্গমালার ঢেউ শুরু হয়েছে, সেই ঢেউ এসে দিনাই সাল্লার মাটিতে লেগেছে। কথা ঠিক কিনা? সময় খুব সংক্ষিপ্ত, আমাকে সংক্ষেপ করার জন্য বলছেন। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, সাল্লা থেকে আমরা বিপুল ভোটে বিজয় করে আমরা শিশির মনিরকে পার্লামেন্টে পাঠাতে চাই। সাল্লাবাসীর পক্ষ থেকে এই অঙ্গীকার আপনাদেরকে দিচ্ছি। দিনাইবাসীর কাছ থেকে জানতে চাই, আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরকে পার্লামেন্টে পাঠাতে কি রাজি আছেন? তাহলে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দিনাই সাল্লার মাঠকে স্বর্ণপুরীতে পরিণত করার উদাত্ত আহ্বান জানিয়ে সাল্লাবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের হাফেজ নুরুল আলম সিদ্দিকী সাহেবকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মেহেদী হাসান তুহিন। বক্তব্য রাখছেন মেহেদী হাসান তুহিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজিত যুব গণসমাবেশের সম্মানিত মধ্যমণি, যার আয়োজনে, যার সমর্থনে দিনাই সাল্লাবাসী নতুন করে এই দিনাই সাল্লাকে বিনির্মাণের স্বপ্ন দেখছে মোহাম্মদ শিশির মনির ভাইয়ের সমর্থনে আজকের এই যুব গণসমাবেশে উপস্থিত ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিমধ্যেই যিনি তারুণ্যের আইডল হিসেবে, যার নেতৃত্বের মাধ্যমে তরুণ ছাত্র সমাজের কাছে জায়গা করে নিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি শ্রদ্ধাভাজন সাদিক কায়েম ভাই সহ উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত দিনাই সাল্লাবাসী, সংগ্রামী উপস্থিতি, দিকে দিকে জায়গায় জায়গায় রব উঠেছে পরিবর্তনে। নতুনভাবে নতুন করে মানুষের হক ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এই 2026 সালে নির্বাচনের মাধ্যমে মানুষের সুষম বন্টন নিশ্চিত করার সময় এসেছে। 2024 অভ্যুত্থানে শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে মানুষের কাছে মানুষের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। আজকে শিশির মনির ভাই সারা বাংলাদেশে জাতীয় ক্রাইসিস ফিল আপ করছেন। দিনাই সাল্লাবাসীর এই হাওর বেষ্টিত এই জনপদের প্রতিটি মানুষের সমস্যাকে অ্যাড্রেস করার মাধ্যমে মানুষের সমস্যাকে লাঘব করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। আমরা বিশ্বাস করি যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে এগিয়ে যাবে। আমরা যদি তা নিশ্চিত করতে চাই, আজকের এই সমাবেশ, আজকের আয়োজন থেকে আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এই দিনাই সাল্লাহ অবহেলিত অঞ্চলকে আশার মুখ দেখাতে হলে, সুখের মুখ দেখাতে হলে শিশির মনির ভাইয়ের নেতৃত্বে 2026 সালের ব্যালট বিপ্লবের মাধ্যমে দিনাই সাল্লার ভাগ্যের উন্নয়ন হবে ইনশাল্লাহ। জাগবে এবার চাষা ভুষা, জাগবে মাঝি মাল্লা,
সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়িপাল্লা ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি আজকের সম্মানিত প্রধান অতিথির সরাসরি শিক্ষক আমাদের শ্রদ্ধাভাজন স্যার পীযূষ চন্দ্র স্যারকে। কথা নিয়ে আসছেন পীযূষ চন্দ্র স্যার। দেশাল্লাহ উন্নয়ন ফোরাম আয়োজিত যুব গণ সমাবেশে আজকে উপস্থিত সম্মানিত সভাপতি, এই সমাবেশের মধ্যমণি, দিরাইশাল্লার কৃতি সন্তান, যার নাম সারা দেশ তো আছি, দেশ পেরিয়ে বিদেশেও আজ সমালোচিত একটি নাম শিশির মনির। শিশির মনির সহ মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত দিরাইশাল্লার সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের প্রতি রইল আমার শ্রদ্ধা নিবেদন, শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা এবং সবার প্রতি রইল আমার শ্রেণীভেদে আদাব, সালাম এবং নমস্কার। আজ আমি বেশি কথা বলতে যাব না, আমি বক্তাও নই, মঞ্চে উপস্থিত আছেন আপনারা যার কথা শোনার জন্য, শিশির মনিরের কথা শোনার জন্য আপনারা অবশ্যই অপেক্ষায় আছেন, তার কথা শুনবেন, আমরাও শুনব। আমি শুধু এইটুকু বলবো যে শিশির মনির আমাদের দিরাইশাল্লার এমন এক ব্যক্তি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছে এবং শিশির মনির, আমি আপনাদের একটু সংক্ষিপ্ত পরিচয় দিই। শিশির মনির আমার ছাত্র এবং আমার জীবনে দেখেছি তার মধ্যে যে সততা, শৃঙ্খলাবোধ এবং পরিশ্রম, কোনো কিছুর অভাব নেই। নেতৃত্বের যে সমস্ত গুণাবলী সবগুলো তার মধ্যে আছে। আমি এইটুকু বলবো, সে শুধু এই দিরাইশাল্লার উন্নয়নের জন্য তার খ্যাতি, সুনাম, যশ কিছুর অভাব নাই, কিন্তু শুধু এসেছে এই দিরাইশাল্লার মানুষের উন্নয়ন করার জন্য, যার উদ্দেশ্যে আপনারা দেখছেন বিগত 1 বছর যাবৎ বিভিন্ন গ্রামে নিজে ঘুরে বেরিয়েছে, কোন গ্রামে কি সমস্যা আছে, কোথায় কি সমস্যা আছে, এই সমস্যাগুলো তিনি নিজে নির্ধারণ করেছেন। তিনি দেখেছেন শিক্ষার অবস্থা কেমন, চিকিৎসার অবস্থা কেমন, রাস্তাঘাটের অবস্থা কেমন এবং সর্বোপরি যে বেকার সমস্যা আমাদের এই ভাটি অঞ্চলে, হাওড় অঞ্চলে, সমস্তগুলো অবলোকন করে তিনি একটা কর্ম পরিকল্পনা আপনাদের সামনে উপস্থিত করেছেন। আপনারা দেখবেন যেভাবে যে কর্ম পরিকল্পনায় উনি অগ্রসর হচ্ছেন, আমরা যদি তাকে আগামী ত্রয়োদশ নির্বাচনে আমরা সবাই তাকে সাহায্যের হাত বেড়ে দিই এবং তাকে নির্বাচিত করি, তা আমার বিশ্বাস দিরাইশাল্লাহ মানুষের উন্নতি হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। আমি আবারও শিশির মনিরের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার আপনারা সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং দিরাইশাল্লাহ মানুষের উন্নয়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে সশ্রদ্ধভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পীযূষ স্যারকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য
সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি ছাত্রনেতা শাহিন আহমদ, ছাত্রনেতা শাহিন আহমদকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, দিরাই সাল্লাহ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত যুব গণসমাবেশে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি, দেশ বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, উপস্থিত প্রধান বক্তা, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত দিরাই সাল্লাহবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা প্রধান অতিথি এবং প্রধান বক্তা এবং মেহমানদের বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। আমরা আজকে আপনাদের উদ্দীপনা দেখে আশাবাদী হচ্ছি আগামী দিনের দিরাই সাল্লাহর এমপি হচ্ছেন অ্যাডভোকেট শিশির মনির। সংগ্রামী উপস্থিতি, এই দিরাই সাল্লাহবাসীকে সাক্ষী রেখে আজকে এই সমাবেশে আমরা বলতে চাই, যদি আপনারা ভোট দিয়ে ব্যালট বিপ্লব করে অ্যাডভোকেট শিশির মনিরকে সংসদে পাঠাতে পারেন, তাহলে আপনারা পাবেন সৎ এবং দক্ষ একজন ব্যক্তি, যিনি দিরাই সাল্লাহকে এগিয়ে নিয়ে যাবেন। যে দিরাই সাল্লাহকে স্বাধীনতার পর থেকে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আপনারা কি সেই শিশির ভাইকে ভোট দিয়ে বিজয়ী করতে পারবেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বক্তব্য শুনছিলাম ছাত্রনেতা শাহিন আহমদের কাছ থেকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই যুবগণ সমাবেশের সম্মানিত বিশেষ মেহমান, সুনামগঞ্জ জজকোর্টের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জামায়াত ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলম। অ্যাডভোকেট নুরুল আলম ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি, দেশ বরেণ্য প্রধান অতিথি, আমার সোনার সন্তানেরা, বিশেষ অতিথি হিসাবে যারা এখানে এসেছেন, আমরা সবাই তাদেরকে চিনি, পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সংগ্রামী দিরাইবাসী, আমরা এখানে এসেছি বক্তব্য শুনতে। আজ বক্তব্য আমাদের রাখার সময় না। আমরা যাদেরকে পেয়েছি, আমরা ধন্য হয়েছি, তাদের কাছ থেকে বক্তব্য শুনে, দিক নির্দেশনা শুনে আমরা আমাদের ভবিষ্যৎ কার্যক্রমকে নির্ধারিত করে এগিয়ে যাব বিজয়ের পথে। সম্মানিত দিরাইবাসী, গর্বের সাথে যে কথাটি বলতে চাই, দিরাই সাল্লাহ হচ্ছে এমন এক উপজেলা যেখানের মায়েরা রত্ন গর্বা। স্বাধীনতা উত্তর, স্বাধীনতা পূর্ব বাংলাদেশে বিশ্ববিখ্যাত জাতীয় নেতৃবৃন্দের জন্ম হয়েছে দিরাই সাল্লাতে। যাদেরকে কেন্দ্র করে, যাদেরকে নিয়ে দিরাই সাল্লার মানুষ স্বপ্ন দেখেছে, স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা নিয়ে তাদের পিছু পিছু ঘুরেছে। স্বপ্ন বাস্তবায়ন হবে এই প্রত্যাশায় প্রত্যাশিত হয়ে আমাদের পূর্বপুরুষেরা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সম্মানিত বন্ধুরা আমার, আমরা আমাদের স্বপ্নের বাস্তবায়নের বর্তমান সিপাহসালার হিসাবে পেয়েছি দিরাই সাল্লার কৃতি সন্তান, বাংলাদেশের স্বনামধন্য রাজনীতিবিদ, বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী, কিংবদন্তির মহানায়ক, আমাদের স্নেহের সন্তান, আমাদের কারুবাই অ্যাডভোকেট শিশির মনিরকে। শিশির মনির শুধু স্বপ্ন দেখায় না, শিশির মনির স্বপ্ন বাস্তবায়ন করে আমাদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে যাচ্ছে দিনের পর দিন। শিশির মনির
আমাদের হৃদয়ের মণিকুটায় স্থান করে নিয়েছেন। আমরা লালন করি শিশির মনিরকে, আমরা স্বপ্ন দেখি শিশির মনিরকে নিয়ে, আমরা শিশির মনিরকে নিয়ে স্বপ্ন দেখি আমাদের ঐতিহ্য, হিন্দু মুসলমানের শত বছরের চলে আসা সেই ঐতিহ্যকে সংরক্ষণ করবে। এখানে ন্যায়ের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, বুকানাঙ্গা মানুষ ফিরে পাবে তার অধিকার। সেই অধিকার বাস্তবায়নের জন্য আমরা সমবেত হয়েছি। আমরা ঘোষণা দিতে চাই, আগামী দিনের আমাদের নেতা কে হবে? শিশির মনির। শিশির মনিরকে আগামী দিনে বিজয়ী করে আমাদের স্বপ্নের সিপাহসালারের দায়িত্ব দিয়ে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন দিরাইয়ের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, আজকের যুব গণসমাবেশের বিশেষ মেহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির মজলিসে শুরার সদস্য, দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা নূর উদ্দিন। বক্তব্য রাখছেন মাওলানা নূর উদ্দিন। সম্মানিত উপস্থিতি, আজকের যুব সমাবেশের প্রধান অতিথি, দিরাই সাল্লা তথা সুনামগঞ্জের গর্ব, যিনি ইতিমধ্যে তার সৃজনশীল প্রতিভার মাধ্যমে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে তার প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। আজকে আমরা সারা দেশ জুড়ে যেই গণজোয়ার সৃষ্টি হচ্ছে, 8 দলীয় সমমনাদনের পক্ষে আমরা আশা পোষণ করব। আমরা বিগত 54 বৎসর সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, সর্বশেষ ডিজিটাল বাংলার কুফল আমরা প্রত্যক্ষ করেছি। আগামী দিনে কোরআনের বাংলা, ইসলামের বাংলা, খেলাফতের বাংলা কায়েমের জন্যে আমরা সমমনা দলের প্রার্থী যিনি আসবেন তাকেই ভোটে জয়যুক্ত করে আমাদের অধিকার, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আমরা আমাদের আগামী দিনের নির্বাচনে আমরা আমাদের মতামত ব্যক্ত করব। সম্মানিত উপস্থিতি, আমি বিগত 26-এর গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদেরকে একটি সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দিয়েছেন, তাদেরকে আজকে আমরা স্মরণ করি অত্যন্ত শ্রদ্ধার সহিত। তাদের রক্ত যেন বৃথা না যায়, আর যাতে বাংলাদেশের কোনো মানুষ বৈষম্যের শিকার হতে না হয়, আর যেন বেইনসাফি এবং জুলুমের সয়লাভ বাংলাদেশে প্রবাহিত হতে না পারে, এই জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে। আজকের যুব সমাজকে দেখে আমার বলতে ইচ্ছে করে, বক্ষে আছে আগুন তোমাদের, তোমরা অগ্নিবীণা, তোমরা জাগিলে দিরাই সাল্লায় উঠবে প্রবল দুলা। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জানিয়ে আগামী দিন দিরাই সাল্লার মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসুক এবং এই দিরাই শহরের সাথে প্রত্যেকটি উপজেলার সংযোগ যিনি স্থাপন করতে পারবেন, যিনি উন্নয়ন করতে পারবেন, আমার দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, যিনি কাজের মাধ্যমে প্রমাণ করতে পারবেন উন্নয়নের, যিনি আমাদেরকেও উন্নয়ন উপহার দিতে পারবেন, আমরা আগামী নির্বাচনে সুচিন্তিতভাবে আমাদের মত তাদের পক্ষেই দেব ইনশাআল্লাহ। সকলের কল্যাণ হোক, সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আবারও সবাইকে আন্তরিক এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামে তৌহিদি জনতা, সংগ্রামে এই বিক্ষুব্ধ জনতা, সংগ্রামী দিরাই সাল্লাবাসী, আজকের যুব গণসমাবেশ
সত্যিকার অর্থে একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। এবারের জনসমুদ্রে আরেকটি গান নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ঢাকা থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী আহমদ আতাউল্লাহ সালমান। গান নিয়ে আসছেন আহমদ আতাউল্লাহ সালমান। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? এখানে আসার পরে মনে হচ্ছে যে আমরা না আসলেও এই এলাকার এমপি হিসেবে শিশির মনিরই জিতত। এই সমাবেশ হোক, নির্বাচন হোক না হোক, আমরা বিশ্বাস করে যাচ্ছি যে এই এলাকার এমপি শিশির মনির। কোনো সন্দেহ আছে আপনাদের? এবং আশা করি, আসার সময় চিন্তা করছিলাম যে সুনামগঞ্জের নাম সুনামগঞ্জ কেন হলো, কারণ এই এলাকার মানুষ সবসময় সুনাম ধরে রাখতে চায়। তারা কখনো অন্যের সাথে আপোষ করে নাই। শিশির মনিরও কখনো অন্যের সাথে আপোষ করে নাই, কখনো বৈষম্যের সাথে আপোষ করে নাই, কখনো জুলুমের সাথে আপোষ করে নাই। সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি এমন নেতা যে নিজের টাকায় মানুষের জন্য সর্বোচ্চ দিকে করতে চায়। মানুষ বাঁচুক আর না বাঁচুক, দেশ বাঁচুক আর না বাঁচুক, সব কিছুর ঊর্ধ্বে মানুষের প্রতি ইনসাফ রাখার যে দায়িত্ব, সেটা শিশির মনির ইতিমধ্যে দেখিয়ে ফেলেছে, তাই না? সেই জায়গা থেকে শিশির মনির ভাইয়ের একটা বলছিলেন যে সালমান এসে গান গাইতে, তো আমি বলছি ভাই কি গাবো? পরের জায়গা পরের জমি গানটা গাইবো, আপনারা গাইবেন আমার সাথে? দিরাই শাহ আব্দুল করিমের এলাকা, তাই না? এই জায়গা মানুষ সুরের মানুষ, রত্নগর্ভা দিরাই এলাকা। সেই জায়গায় এসে আপনাদের সাথে একসাথে সুরে সুরে গাইবো, পারবেন তো? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া। দাখিলে মেলে না সই, আমি তো সেই সবাই গায়। পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই দিরাইও আমাদের ঘর, শিশির মনি আমাদের ঘরের মানুষ। ফলে এমপি হিসেবে কারে দেখতে চাই? কারে দেখতে চাই? ধন্যবাদ সবাইকে। আমাদের আহমদ আতাউল্লাহ সালমানকে হাওরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দিরাইয়ের কৃতি সন্তান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য ছাত্রনেতা শাহিনুর রহমান, ছাত্রনেতা শাহিনুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দিরাইশাল্লাবাসী, আপনারা জেনে খুশি হবেন, গত সেপ্টেম্বর মাসের ডাকসু নির্বাচনে 6.5 শতাধিক প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মাত্র 28 জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। তার মধ্য থেকে পুরো সিলেট বিভাগ থেকে আপনাদের একজন সন্তান সেখানে নির্বাচিত হয়েছে। আমি সেই আপনাদের সন্তান, আমি দিরাইয়ের সন্তান, আমি শাল্লার সন্তান, আমি দিরাই শাল্লার সন্তান, আমি কৃষক পরিবারের সন্তান, আমি কৃষকের সন্তান। সংগ্রামীবাসী, কবি আবু জাফর ওবায়দুল্লাহ বলেছেন, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। আমি এখানে এসেছি কোনো আমন্ত্রিত অতিথি হিসাবে নয়, আমি এসেছি সেই কবিতার কথা বলতে, যে কবিতা আমার চাষা ভাইয়ের, যে কবিতা আমার কৃষক বাবার, যে কবিতা আমার দিরাইবাসীর, যে কবিতা আমার শাল্লাবাসীর। সংগ্রামী জনতা, আপনারা জানবেন আমাদের এই দিরাই অনেক ধরনের, অনেক জাতির, অনেক ধর্মের মানুষের সমাহার। কবি নজরুলের ভাষায় তিনি বলেছেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। সংগ্রামী এলাকাবাসী, আমি মানুষ হিসাবে খুবই ক্ষুদ্র, আমি অনেক বেশি কথা বাড়াবো না। আমি এসেছি আমাদের স্বপ্নের কথা বলতে, আমার স্বপ্নের কথা বলতে, নতুন বাংলাদেশের নতুন সূর্যোদয়ের স্বপ্নের কথা বলতে। সংগ্রামী এলাকাবাসী, আমরা এই দিরাইশাল্লাকে করতে চাই একটি দুর্নীতি মুক্ত, একটি চাঁদাবাজ মুক্ত, একটি টেন্ডারবাজি মুক্ত দিরাইশাল্লাহ হিসেবে। যেই দিরাইশাল্লাহ আগামী দিনে কৃষি বিপ্লব হবে, যেই দিরাইশাল্লাহ আগামী দিনে শিল্প বিপ্লব হবে, যেই দিরাইশাল্লাহ আগামী দিনে দুর্নীতি বিরোধী বিপ্লব হবে, যে দিরাইশাল্লাহর মানুষ 2 বেলা পেট পুড়ে ভাত খেতে পারবে। সংগ্রামী জনতা, আমি আপনাদের সেই হাওরের সন্তান, আমি আপনাদের সেই নদীর সন্তান। আমি বলতে চাই, আমরা এই দিরাইশাল্লাহকে একটি উন্নত, একটি স্মার্ট দিরাইশাল্লাহ হিসেবে করে তুলতে চাই। আমরা বলতে চাই, আমরা আগামী দিনে এই দিরাইশাল্লাহ থেকে সকল ধরনের অন্ধকার আমরা দূরীভূত করব। আমরা বলতে চাই, যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব, যেখানে ক্লেদাক্ত পাপ পঙ্কিলতার শৈলাভ সেখানেই বিপ্লব, যেখানে নগ্নতা বেহাপনার বেহুল উল্লাস সেখানেই বিপ্লব, যেখানে মিথ্যার ফানুস সেখানেই বিপ্লব, যেখানে শোষণ, সুদে রক্তপাত, ক্যান্সার সেখানেই বিপ্লব। বিপ্লব সকল জুলুম, অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে, বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে। সেই আগামী দিনের বিপ্লবে আমাদের প্রয়োজন এমন একজন নেতার, যিনি আমাদেরকে ভালোবাসতে জানেন, যিনি আমাদেরকে বুকে আগলে রাখতে জানেন। তিনি জানেন আমরা কি চাই, তিনি জানেন কিভাবে ভালোবাসতে হয়, তিনি জানেন কিভাবে দিরাইয়ের মানুষ কিভাবে তার উন্নতি করতে হয়, তিনি জানেন শাল্লার মানুষ কি চায়।
সংগ্রামী জনতা, আমি বলবো সামনের দিনের আগত নির্বাচনে আপনারা বেছে নিন আপনাদের সেই নেতাকে, যিনি আপনাকে বুকে আঁকলে রাখবেন, এই বিরাই সাল্লাকে সারা বাংলাদেশের মধ্যে একটি আদর্শ 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 আসন হিসাবে গড়ে তুলবেন। সংগ্রামী জনতা, আমরা মারামারি, হানাহানি, ধর্মীয় বিদ্বেষ চাই না। আমরা চাই একটি সম্প্রীতির বাংলাদেশ। আমরা চাই আমাদের নেতা হিসেবে এমন একজন আসুক যার হৃদয়টা অনেক বড়, যিনি উদার মনের মানুষ, যিনি সবাইকে হৃদয়ে ধারণ করতে পারেন, যিনি ভালোবাসতে জানেন, যার হৃদয়ে মুসলমানেরও জায়গা আছে, হিন্দুরও জায়গা আছে, যার হৃদয়ে ধনীর জায়গা আছে, গরিবের জায়গা আছে, যার হৃদয়ে কৃষকের জায়গা আছে, শ্রমিকের জায়গা আছে, যার হৃদয়ে তারুণ্যের জায়গা আছে। আমি বলতে চাই, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। সংগ্রামী জনতা, আমার সাথে আপনারা স্লোগান ধরুন, ইনকিলাব 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 ইনকিলাব। ইনসাফের মার্কা কি? ন্যায়ের মার্কা কি? শিশির ভাইয়ের মার্কা কি? আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। হিন্দু না মুসলিম ওরে জিজ্ঞাসা কুঞ্জন, খান্ডারি বলি ডুবিছে মানুষ, সন্তান মোর মা। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ডাকসুর অত্যন্ত আলোচিত নেতা, আমাদের অত্যন্ত স্নেহভাজন, আমাদের সকলের প্রিয় সর্বমিত্র চাকমা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সর্বমিত্র চাকমা। সালাম, আদাব এবং নমস্কার। এখানে উপস্থিত অনেকে অনেকভাবে বক্তব্য দিয়েছেন। আমি খুব মৃদু স্বরে কথা বলবো, আমি খুব সফটলি কথা বলবো। শিশুমণির ভাইকে সবাই মধ্যমণি হিসেবে সমর্থন করেছেন, কিন্তু এখানে মধ্যমণি আপনারাই। আমি বলবো, ওই যে উপাসে দেখেন আপনার উপরে রোদে পড়ে ওখান থেকে অনেকক্ষণ ধরে দেখছে, কথা শুনছে। এইদিকে তাকান, এই লোকগুলো জুম্মার নামাজের পরে আপনারা কিন্তু ঘরে বসে আরাম আয়েসে একটা ঘুম দিতে পারতেন, কিন্তু আর আপনারা সেটা না করে এখানে এসেছেন আমাদেরকে দেখতে, আমাদের কথাগুলো শুনতে, আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণ করে বেরাতে। এবং আমরা আশা করি আপনাদেরকে আপনাদের যে প্রত্যাশা এবং প্রত্যাশার সমীকরণ আমরা মেলাতে সক্ষম হব। এইখানে শিশুমণির ভাই, তার নামে অনেক কথা শুনলাম। সত্যি বলতে আপনারা ছাড়া এই মানুষটা অপরিপূর্ণ। আপনারা যদি তাকে ভোট দিয়ে জয়যুক্ত না করেন, আপনারা যদি তার পাশে না দাঁড়ান, তাহলে এই মানুষটার পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না। আমার মনে হয় এই মানুষটার পাশে আপনারা থাকবেন। এইখানে দিরাশাল্লাইবাসী আপনারা যারা আছেন, আমার কাছে আপনারা একটা ফুলের বাগানের মতো। একটি ফুলের বাগানে শুধু গোলাপ থাকে না, একটি ফুলের বাগানে শুধুমাত্র জবা থাকে না, একটি ফুলের বাগানে গাঁদা থেকে শুরু করে রজনীগন্ধা থেকে শুরু করে হরেক রকমের ফুল থাকে, ফুলের গাছ থাকে। এখানে আপনারা হিন্দু মুসলমান যারা আছেন সকলে একত্রিত হয়ে আপনারা যুগের পর যুগ আপনারা সুন্দর মতো বাস করছেন। এটি একটি ফুলের বাগানের মতো। আমরা চাই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। মন্দিরে ঘণ্টা বাজবে, শঙ্খ বাজবে, মসজিদে আজান হবে, মন্দিরে গির্জায় আপনার প্রার্থনা হবে এবং প্যাগোডায় আপনার প্রার্থনা হবে। আমরা সেরকম একটি বাংলাদেশ চাই। আমরা সেই হানাহানির রাজনীতি, আমরা সেই মারামারি খুনাখুনির রাজনীতি আর চাই না। আমরা দেখেছি অতীতে রাজার লড়াইয়ে আমাদের যারা আমরা প্রজা আছি, আমাদেরকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হয়। রাজার লড়াইয়ে আমাদেরকেই কিন্তু প্রাণটা দিতে হয়, কিন্তু রাজা কিন্তু পরাজিত হলেও ঠিক তার জায়গায় ফিরে যায়। কিন্তু দিন শেষে আমাদেরকে কি করতে হয়? প্রাণটা আমাদেরকে দিতে হয়। আমরা সেই খুনাখুনির রাজনীতি, মারামারির রাজনীতি, আমরা সেই গুম খুনের রাজনীতির দিকে আর ফিরে যাব না। আমাদের বাংলাদেশ
একত্রিত হয়ে সাম্প্রতিক সম্প্রীতির সাথে আমাদের এগিয়ে যাবে, উন্নয়নের দিকে এগিয়ে যাবে। আমাদের নির্বাচন আসলে আমরা দেখি আমাদের প্রার্থীরা 5 বছর পর একবার তার বাসা থেকে বের হয় নির্বাচনী প্রচারণা করার জন্য। সেই 5 বছর পরে আমরা আর দেখি না। সেটা আপনাদের এলাকায় হয়েছে কিনা বিগত সময় আমি জানি না, কিন্তু আমার এলাকায় আমি দেখেছি। তো আমরা এখানে দিনাজশাহীবাসীর যারা নির্বাচিত করবেন তারা অবশ্যই আশা করি সেই প্রতিজ্ঞা নেবেন যে আপনার ঘন ঘন যাতে আপনার সেই ইশতেহার যেটা দিবে, ইশতেহার শুধুমাত্র দেওয়ার বিষয় না, ইশতেহার শুধুমাত্র আপনার লেখার বিষয় না, পয়েন্টে বলার বিষয় না। ইশতেহার হচ্ছে একটা প্রমিস, কথা দেওয়ার বিষয়। ইশতেহার হচ্ছে আপনি যেমন ধরেন আমি বললাম যে আপনার বাসা আমি যাব, আপনি আমাকে বলে যে আমার বাসায় আপনি যাবেন, কথা দেন, আমি সেই কথা রাখবো কিনা। একজন স্বামী স্ত্রী বা আপনার ধরেন যে মা ছেলে বাবা মেয়ে যখন কথা দেয় সেই কথার খেলাপ করলে কিন্তু রাগারাগি হয়। আপনার কি বলবো, একটা আবেগী একটা আচ্ছা, আজানের জন্য আমি একটু বিরতি চেয়ে নিচ্ছি। আমি আমার কথায় ফিরে যাচ্ছি। ইশতেহার দিয়ে কথা বলছিলাম। ইশতেহার শুধু পয়েন্টের বিষয় না, ইশতেহার হচ্ছে কথা দেওয়ার বিষয়। আপনাকে 5 বছরের মধ্যে এই করবে, সে করবে, এটা উন্নয়ন করবে, এই বিষয়গুলো পয়েন্টে কথা দেয়া, এটাই হচ্ছে ইশতেহার। আপনাদের মধ্যে সেই সচেতনতা তৈরি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি, এবং সেই সচেতনতা আছে বলে আমি বিশ্বাস করি। এবং সেই জায়গা থেকে শিশুমণির ভাইয়ের প্রতি আপনাদের অগাধ বিশ্বাস থাকবে, ভালোবাসা থাকবে, আমি সেটা বিশ্বাস করি। তো এই জায়গা থেকে আমি একটা কথা বলবো, এই এলাকার যারা আপনার সন্তান আছেন, এই এলাকার যারা এলাকাবাসী আছেন, এদেশের হিন্দু এদেশের মুসলমান এদেশের বৌদ্ধ এদেশের খ্রিস্টান এদেশে আপনার পাকিস্তানের দালালি চলবে না, এদেশের আপনার ভারতের দালালি চলবে না, এদেশে আপনার কোনো মার্কিন সাম্রাজ্যবাদী থেকে শুরু করে যে কোনো ধরনের সাম্রাজ্যবাদী শক্তির কোনো দালালি চলবে না। আমি পরিশেষে এই আশাবাদ ব্যক্ত করব, শিশুমণির ভাইকে আপনারা জয়যুক্ত করবেন এবং আমরা আপনাদেরকে নিরাশ করব না, এই কথা আমি দিয়ে গেলাম। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা ডাকসু বিপির বক্তব্যের পরে আমরা নামাজের বিরতি দিব। আমরা প্রধান অতিথির বক্তব্য নামাজের পর শুনবো ইনশাআল্লাহ।
সেটুকু পর্যন্ত আপনারা যারা সকাল থেকে যাত্রা দিয়ে বাড়ি থেকে এসেছেন, এখন পর্যন্ত আছেন, আপনারা না খেয়ে নিজের খেয়ে এখানে বসে আছেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনাদের এইটুকু সময় আমরা চেয়ে নিব, প্লিজ আপনারা নামাজের বিরতি পর্যন্ত অপেক্ষা করবেন। প্রধান অতিথিদের বক্তব্য শুনে আমরা একসাথে যাবো এখান থেকে। পারবো কি ইনশাল্লাহ? আমরা সবাই কি থাকবো ইনশাল্লাহ? থ্যাংক ইউ। আমাদের মাঝে আরেকজন ভাই এসে উপস্থিত হয়েছেন, আমাদের দিনের কৃতি সন্তান, তারল ইউনিয়নের কাদিপুর গ্রামের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহিন আলম। আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে শাহিন আলমকে মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, একটি কথা আছে, নির্বাচন দেখতে চাও দিরা ইনশাল্লাহ চলে যাও। এর প্রমাণ কি আজকে হচ্ছে কি হচ্ছে না? আমরা এ পর্যায়ে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যে সময় নাহিদ ইসলাম থেকে শুরু করে 7 জনকে প্রশাসনের মাধ্যমে বন্দী করে আন্দোলন বন্ধ করার উপক্রম করা হয়েছিল, ঠিক সেই সময় যিনি এই বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনকে পুনরায় জাগিয়ে তোলার জন্য সংগ্রাম করেছেন, পলিসি মেক করেছেন, সেই নেতার নাম হলো আবু সাদিক কায়েম। এ পর্যায়ে আজকের এই ঐতিহ্যবাহী যুব গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রামী ভিপি, ইতিহাস সৃষ্টিকারী ভিপি আবু সাদিক কায়েম। বক্তব্য নিয়ে আসছেন আবু সাদিক কায়েম। সীতা খবর বাইশম বালানি উস্তাদ শাহ আব্দুল করিমের এলাকায় আসছে, একটা গান গাইলে কেমন হয়? ভালো হয় না? বাংলাদেশের কিংবদন্তি, সুর সম্রাট, সুরকার শাহ আব্দুল করিম উস্তাদের একটা গান গাইবো, আপনারাও আমার সাথে একসাথে ধরবেন তো? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গান গাই, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। একসাথে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গানে বাউল গান আনন্দের তুফান, জারি গানে বাউল গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, হায়রে গাইয়া সারি গানে নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমরা তো নামাজ 4টা এটা মাথায় রেখে বিসমিল্লাহির রহমানির রহিম। দিরাই শাল্লা উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত যুব গণসমাবেশে উপস্থিত দিরাই শাল্লার মাটি ও মানুষের নেতা, বাংলাদেশের অন্যতম
ছাত্র রাজনীতির আইকন, জুলাই বিপ্লবের অন্যতম পরামর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, দিরাইশাল্লাহ আসনের দাঁড়িপাল্লার কাণ্ডারি অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ভাইয়ের আজকের এই যুব এবং গণসমাবেশে উপস্থিত, আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে আমরা একত্রিত হতে পেরেছি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ রিয়াগুব এবং শহীদ এই অঞ্চলের শাস্ত্রের শহীদ রুদ্র সেন সহ সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী উপস্থিতি, আজকে আপনাদের দিরা এবং সাল্লায় যে মানুষটি দাঁড়িপাল্লার কাণ্ডারি হয়েছেন, তিনি শুধুমাত্র এই দিরা এবং সাল্লার নেতা নয়, তিনি সারা বাংলাদেশের নেতা। আজকের যে শিশির মনির, তিনি একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের ছাত্র রাজনীতি করেছেন। বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার পাশেই তিনি ছিলেন এবং জুলাই বিপ্লবে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে তিনি জড়িত ছিলেন। এবং বিপ্লব পরবর্তী যে আমরা বলছি নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের করার জন্য দিরা এবং সাল্লাকে সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে পেশ করেছেন। আজকে সারা বাংলাদেশের 64 জেলায় আপনাদের এই দিরা এবং সাল্লা নিয়ে আলোচনা হয়। দিরা এবং সাল্লার মানুষের যে উৎসব, তাদের যে আনন্দ, তাদের যে প্রতিযোগিতা, সেটা সারা বাংলাদেশের সবার কাছে একটা রোল মডেল। আজকের এই দিরাই সাল্লাকে সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, তিনি হচ্ছেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। এই অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির আজকে বর্তমানে বাংলাদেশের তারুণ্যের আইকন। এই অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য দিরা এবং সাল্লার যারা যুব সমাজরা আছে, ছাত্র যারা আছে, মুরব্বীরা যারা আছে, সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আমরা বিপ্লব পরবর্তী বলছি নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করবো এবং আজকে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির দেখিয়েছে তার এই যে আজকের সমাবেশ, যুব এবং গণসমাবেশে সকল রাজনৈতিক দলকে আজকে দাওয়াত দিয়েছে, বিএনপির প্রার্থীকে দাওয়াত দিয়েছে, অন্যান্য যে প্রার্থী আছে সবাইকে দাওয়াত দিয়েছে, সকল সংগঠনকে দাওয়াত দিয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আইডিয়ার প্রতিযোগিতা হবে, যেখানে ভালো কাজের প্রতিযোগিতা হবে, যেখানে মেধা এবং যোগ্যতার প্রতিযোগিতা হবে। আমরা আশা রাখছি এই দিরাই সাল্লার কাণ্ডারি অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তার মেধা, যোগ্যতা, সততা দিয়ে সারা বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি গত 54 বছরে বাংলাদেশে অসংখ্য নেতা হয়েছে। তারা নেতা হয়ে মানুষকে অনেক বড় বড় আশ্বাস দিয়েছে, কিন্তু নির্বাচিত হওয়ার পর মানুষের মুক্তির কথা তারা ভুলে গেছে। তারা মানুষের উপর জুলুম নির্যাতন করছে, এলাকার কোনো ভাগ্য উন্নয়ন করে নাই, এই অঞ্চলের মাটি ও মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই, হয়েছে। কিন্তু অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তার কথা এবং কাজের মধ্যে সে মিল রাখবে। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির নির্বাচিত হওয়ার আগে এলাকায় যে পরিমাণ কাজ করছে, নির্বাচিত হওয়ার পর এলাকায় কি করবে আপনারা, আমি আপনাদের থেকে জিজ্ঞেস করছি, নির্বাচিত হওয়ার পরে সে কি পরিমাণ কাজ করবে? আমি বিশ্বাস করি বাংলাদেশের যতজন নির্বাচিত প্রতিনিধি আছে তার চেয়ে সবচেয়ে বেশি কাজ করবে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ইতিমধ্যে এলাকায় রাস্তাঘাট, ব্রিজ থেকে শুরু করে যুবকদেরকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে আমার যারা মা খালারা আছে তাদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের কাজের সাথে জড়িত আছে। অ্যাডভোকেট শিশির মনির
আপনাদের দিনা এবং সাল্লাহ এমন একটি সমাজ উপহার দিতে চাই যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো টেন্ডারবাজি থাকবে না, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, যেখানে থাকবে সকল মানুষের অধিকার। একটি সুখী সমৃদ্ধ দিনা এবং সাল্লাহ বিনির্মাণ করার জন্য অ্যাডভোকেট শিশির মনির লড়াই চালিয়ে যাচ্ছে। এবং একই সাথে আমরা জুলাই বিপ্লব পরবর্তী বলছি আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ, সবার বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। এই অঞ্চলে আমার যারা হিন্দু ভাই এবং বোনরা আছে, এই অঞ্চলে আমার যারা চাকমা মারমা ত্রিপুরা রাখাইন আছে, সবাই এই অঞ্চলের আমার ভাই এবং বোন, সবাইকে নিয়ে একসাথে চলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণ করা, এটা হচ্ছে এই অঞ্চলের শত বছরের ইতিহাস। সেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করবে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। ইতিমধ্যে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তার কথা এবং কাজের মাধ্যমে মিল রেখেছে। এবং অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এমন একজন নেতা, তার কাছে সরকারের পক্ষ থেকে যে বাজেট আসবে একটা পয়সাও সে মেরে খাবে না। আপনাদের যে টাকা, আপনাদের যে হিস্সা, প্রত্যেকের হিস্সা আপনাদের কাছে বুঝিয়ে দিবে। এবং একই সাথে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের সারা বিশ্বব্যাপী তার নেটওয়ার্ক আছে। সরকারের পক্ষ থেকে যে বাজেট পাবে, সে বাজেটের বাইরে তার নিজস্ব ক্যাপাসিটিতে যে ফান্ড নিয়ে আসবে, সেই ফান্ডের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী এই দিনা এবং সাল্লাহ যে উন্নয়ন হয়নি, অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির 1 বছরের মধ্যে তার সাথে বেশি উন্নয়ন করবে ইনশাআল্লাহ। আপনারা কি রাখতে পারবেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির উপর আস্থা? ইনশাআল্লাহ অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এই অঞ্চলের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের উপর ইনসাফ করবে এবং এই অঞ্চলের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে। আমরা কি পারবো ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার উপর আস্থা রাখতে? ইনশাআল্লাহ। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট শিশির মোহাম্মদ মনিরের পক্ষে হোক। আমরা আশা রাখছি আগামীর যে বাংলাদেশ হবে সেটা হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। আগামীর এই বাংলাদেশে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনক্লুসিভ বাংলাদেশ নির্মাণ করার মাধ্যমে সারা বিশ্বব্যাপী দিনা এবং সাল্লাহর একটি অনন্য নজির স্থাপন করব। সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা শুনেন, এখন তো নামাজের সময় হয়েছে, তো 10 মিনিট আমরা এটা বিরতি দিলে আপনারা মাইন্ড করবেন? আপনারা সবাই চলে যাবেন? 10 মিনিট কষ্ট করতে পারবেন? তো আমরা মসজিদে যেহেতু নামাজ শুরু হচ্ছে, আমাদের এই সাউন্ডটা ওপেন থাকলে নামাজ পড়তে কষ্ট হবে। তো এটাও আমাদের একটা কাজ, যখন নামাজ হবে কিংবা যখন পূজা হবে তখন আমাদের দায়িত্ব হলো তার প্রতি সম্মান প্রদর্শন করা। এই জন্য 7 মিনিট বা 8 মিনিট সময় লাগে। আপনারা দয়া করে 7-8 মিনিট সময় একটু অপেক্ষা করেন। এই সময় মাইকটা বন্ধ থাকবে, মাইক শব্দ চললে নামাজে অসুবিধা হবে। ঠিক আছে?